জি, আপনারা তো জামিন আবেদন করেছেন বিমানের সাবেক এমডি। কিসের ভিত্তিতে আপনারা জামিন চাইলেন? আমরা জামিন চেয়েছি আসামির বয়স্ক এবং সে প্রাক্তন এমডি এবং সে এই ঘটনার সাথে জড়িত সুনির্দিষ্টভাবে এখনো আমরা তথ্য পাইনি। একজন মানুষ হিসেবে আপনার কাছে জানতে চাই, যে বাচ্চাটার উপর যে নির্যাতন করা হয়েছে অমানবিক, আপনি কি দেখেছেন মিডিয়াতে বা অন্য কোথাও? আমি মিডিয়াতে দেখেছি। জি। এখন নির্যাতনের বিষয়টা তো যদি হয়ে থাকে এটা তো অবশ্যই এখনো মনে হচ্ছে যদি হয়ে থাকে। হ্যাঁ, এখনো না, আমরা যা দেখেছি জি। এটা অমানবিক তো অবশ্যই, আমরা তো এটা বলবো না যে কোনো স্বাভাবিক ঘটনা। জি। এখন তাদের পক্ষে কি আপনাদের দাঁড়ানো উচিত হয়েছে কিনা? আমরা আত্মপক্ষ সমর্থনের জন্য এটা আইন অধিকার রয়েছে, প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে। দেশবাসী চেয়েছিল এই সমস্ত পাষণ্ডদের পক্ষে যাতে কোনো আইনজীবী না থাকে। না, আসলে বিষয়টা আমাদের বার কাউন্সিল থেকে এমন কোনো বিধিনিষেধ নাই। তো প্রিয় দর্শক, এই আইনজীবীর লজিকগুলো, যুক্তিগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম বিচার ব্যবস্থা যদি থাকে, এরকম লজিক যদি থাকে, বা এরকম লজিকের উপর ভিত্তি করে যদি আসামির পক্ষে অবস্থান করা যায়, তাহলে আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া কতটুকু সম্ভব, আমাদের এরকম বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজন আছে কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন।